যখনই কিনা নিজের বাড়ির কাছাকাছি চলে আসে ঠিক তখনই মনটা এতটা ভালো লাগে, মনটা পুরো ফুরফুরে হয়ে যায়। অনেক দিন পরে আবার বাড়ি চলে আসলাম, প্রায় ১ বছরের কাছাকাছি সময় হয়ে গেছে। এই তো আবার বাড়ি চলে আসলাম, আর বাড়ি আসার আনন্দটাই অন্য রকমের। তো সকালবেলা উঠে হচ্ছে আমরা ঢাকার থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, বাসে উঠে পড়লাম। আর বাস আমাদের ছেড়ে দিয়েছে প্রায় সকাল ৯:৩০টার দিকে। তো এখন আমরা বাসে চড়ে প্রায় হচ্ছে পদ্মা সেতুর কাছাকাছি চলে এসেছি, আর একটু পরে পদ্মা সেতুতে উঠে পড়লাম। ওঠার পরে চারপাশের প্রকৃতিটা এত বেশি সুন্দর ছিল, সেতুর উপর থেকে এত কুয়াশা দেখা যাচ্ছিল। তারপরে সেতু পার হয় কিছুক্ষণ পরই হচ্ছে আমরা একটা স্ট্যান্ডে এসে গেলাম, বিরতি টাইম দিল। প্রায় ২০ মিনিটের মতো বিরতি টাইম কাটিয়ে আবার আমরা কিন্তু আবার বাসে উঠে গেলাম। ওঠার পরেই দেখলাম আমাদের দেশে প্রায় কাছাকাছি চলে আসলাম। আর আসার পরে বোঝা গেল যে দেশের মাটির টানে, দেশের মাটির ঘ্রাণে কেমন যেন মনটা খুবই ভালো লাগা কাজ করলো, ফুরফুরে মেজাজ হয়ে গেল। আসলে এটাই হচ্ছে দেশের প্রতি মায়া টান। আর এই তো আমার ভাই একদম হাই হ্যালো বাই বাই দিয়ে দিচ্ছে, সে তো মহা খুশি। এই তো এখন আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি, মানে আমতলিতে এসে বাস থেকে আমরা নেমে পড়লাম ব্যাগপত্র নিয়ে। এবার হচ্ছে আমরা হেঁটে হেঁটে সামনে যাব, তারপরে হচ্ছে আমার বড় খালার বাসায় যাব প্রথমে আমরা। আর তাদের বাসায় যাওয়ার জন্য কিছু কেনাকাটা করে নিলাম দোকান থেকে। তারপরে হচ্ছে আমরা আমার বড় খালার বাসায় যাব, সেখান থেকে ধীরে ধীরে আমরা বেড়াতে বেড়াতে চলে যাব শ্বশুরবাড়ি। তো এখান থেকে উঠে আমরা আবার এখান থেকে একটা অটো নিয়ে নিলাম আমার খালার বাসার কাছাকাছি যাওয়ার জন্য। সেখানে অটোতে ওঠার পরে তারপরে ৫ মিনিটের মধ্যে আমরা বাসার সামনে নেমে পড়লাম, আর এখন আমরা বাসায় চলে যাচ্ছি। এই তো খুবই আনন্দের সহিত আমরা বাসায় যাচ্ছি, আর খুবই ক্ষুধাও লাগছিল। আর আমার ভাই এত খুশি, সে বাড়ি আসার আনন্দে একদম তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। এরপরে হচ্ছে বাসায় চলে আসলাম, আর বাসায় আসার পরে আমি একটু আয়নার সামনে গিয়ে দেখলাম আসলে অনেকটা পথ জার্নি করে এসেছি, একটু ক্লান্ত, তাই একটু ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হওয়ার পরে হচ্ছে আমি তাড়াতাড়ি চলে গেলাম একটু বেলকনিতে, একটু ভালো লাগছিল। তো যেয়ে দেখি তাদের বাসার বেলকনিতে অনেক ফুল গাছ লাগানো আছে, গোলাপ ফুল গাছ, অ্যালোভেরা, ভালোই লাগছিল। তারপরে জানালা থেকে দেখি যে তাদের বাসার চারপাশটা অনেক সুন্দর লাগছিল, আর এই সে জানালা থেকে তাদের রাস্তা দেখা যায়, গাড়ি ঘোড়া সব কিছুই দেখা যায়, ভালোই লাগলো চারপাশে। এরপর তো আমার খালা আমাদেরকে নাস্তা দিল, যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি, ক্ষুধাও লাগছিল। হালকা পাতলা নাস্তা করে নিলাম, নুডলস, তারপর শরবত, সেমাই, এগুলো আপনাদের ভাইয়া খাচ্ছিল। এরপর আমিও খেয়ে নেব। শরবত তো খাওয়া হলো, এরপরে নুডলস আর সেমাই খাওয়ার পালা। তো এগুলো খেয়ে হালকা পাতলা পেটের ক্ষুধা নিবারণ করে নিব। এরপর আমি একটু তার পাশে বসেছিলাম। তো সে দেখেন টিভি দেখছে আর খাচ্ছে, তার কিন্তু ফ্রেশ হওয়ার কোনো চিন্তা ভাবনা নাই। সে একটু পরেই ফ্রেশ হবে, ভাবলো আগে একটু খেয়ে নে, ক্ষুধা তো অনেক লাগছে। এরপর আমি এসে দেখলাম আমার জন্য রেডি হয়েছে খাবার। তো আমি এখন নুডলস খেয়ে নেব। নুডলসটা অনেক বেশি মজা ছিল, আর এটা আমার বৌমনি রান্না করেছে, তো তার রান্না সবসময় নাকি অনেক ভালো হয়। তো খাবারটা খুব ভালোই লাগছিল, নুডলসটা অনেক মজা ছিল। আর এদিকে তো হচ্ছে আমার পাকনা মেয়েটা দুষ্টুমি করছিল আমার সাথে, এটা হচ্ছে আমার বোনের মেয়ে, ও অনেক বেশি কিউট এবং দুষ্টুমি করে। তো আমি নুডলস খেয়ে নিলাম, নুডলস খাওয়া শেষ হয়েছে, এবার সেমাইও খেয়ে নিলাম। আর ও তো দেখেন গরম গরম সেমাই খেতেই পারছিল না। তো এদিকে আমার ভাই খাওয়া দাওয়া বাদ দিয়ে সে আসার পরেই তো সে ফ্রেশ হয়ে হচ্ছে তার গাড়ি নিয়ে পড়ে গেছে। সে অনেক বেশি গাড়ি পাগল, সেটা আপনারা অনেকেই জানেন। তারপর গাড়ি নিয়ে এসে খেলাধুলা শুরু করলো, আর আমি একটু বসে পড়লাম, খাওয়া শেষ হয়েছে, তারপর একটু বিশ্রাম করে নেব। তো এদিকে হচ্ছে এই হচ্ছে আমার খালার বাসা, তো আমরা এখানে রাত্রে থাকবো, তারপর সকালে আবার চলে যাব। তো বিকালবেলা আবার একটু হাঁটতে বের হয়েছিলাম। হাঁটতে বের হয়ে তারপর আমার ভাই বললো যে ও একটু সাইকেল চালাতে চায়, তো ওর জন্য বাইরে বের হলাম। আর এদিকে হচ্ছে আমার বোনের মেয়েটা অনেক ভালো সাইকেল চালাতে পারে, তো এটা মূলত ওরই সাইকেল। তো ওর সাইকেলটাই আমার ভাই আসলে এখানে সাইকেলটা চালায়। তো আমরা সবাই মিলে ওদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম, যেহেতু ওদেরকেও একটু ঘোরাঘুরির দরকার আছে। আমার ভাই এই মূলত খেলাধুলা এনজয় করার জন্য, দেশে আসার জন্য অনেক বেশি পাগল হয়ে গেছিলো যে আমি নানা বাড়ি যাব। তো ওকে নিয়ে আসা। তো এখন আমরা বাইরে একটু ঘোরাঘুরি করে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা একটু পরে বাসায় চলে যাব। তো বাসায় চলে আসলাম, আসার পরে আবার বাচ্চাগুলো সবাই একসাথে দুষ্টুমি করা শুরু করলো। এটা ছিল আমার ভাইয়ের ছেলে, তারপর আমার ভাই, তারপর এদিকে আমার বোনের মেয়েটা, সবাই মিলে দুষ্টুমি করছিল। ওদেরকে নিয়ে ভালোই লাগলো, সন্ধ্যার দিকে সবাই দুষ্টুমি করলাম। তো পরের দিন সকালবেলা আবার চলে আসলাম, কারণ রাত্রেবেলা আর ভিডিও করতে ইচ্ছে করছিল না, ক্লান্ত ছিলাম। এরপরে সকালবেলা আমি হচ্ছে একটা ড্রেস পরে নিলাম, এটা আমার বোনের ড্রেস, তো আমি একটু ট্রায়াল দিলাম আর কি। তো এইদিকে হচ্ছে ওরা দেখি খেলনা দিয়ে খেলছে, এটা খুবই সুন্দর একটা খেলনা ছিল, ভেতরে বসে খেলা যায়। আর আপনাদের ভাইয়া দেখেন শুয়ে শুয়ে একদম টিভি দেখছিল, আর আমি একটু মাঝখানে ভিডিও করে নিলাম। কি করব, বাসায় এসে একটু ভিডিও টিডিও করলাম আর কি।
তো তারপরে হচ্ছে আমরা সকালে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে রওনা দিয়ে চলে গেলাম। আমার সব ক্লিপস তো আর নেওয়া যায় না। তো এরপরে আমরা বাসার দিকে যাব, মানে আমার শ্বশুরবাড়ির এলাকার দিকে যাব, রওনা হলাম, তাদের বাসা থেকে বের হয়ে যাব। তো এই ছিল আমার বড় খালার বাসার ভেতরকার ভিডিও, মানে তেমন কিছু ক্লিপস নিতে পারিনি, যেটুকু নিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা যাব হচ্ছে অন্য জায়গায়। তো এই তো আমাদেরকে আগায় দিতে আমার বোন আসছিল, বোনের মেয়েটার, এখানে হচ্ছে আমার একটা মামা ছিল। তো আসলো, ওর সাথে আমরা একটু কুশল বিনিময় করলাম, কথাবার্তা বললাম। এরপর আমরা আবার অটো নিয়ে চলে যাব। তো অটোতে উঠে বসলাম ব্যাগপত্র নিয়ে, আর তাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আর এই ছিল আমার একটা ফ্রেন্ড, ওর সাথে অনেকদিন পরে দেখা হয়ে গেল। এখন আমরা সবাই মিলে এই যে অটোতে উঠে চলে যাচ্ছি। আর তাদের কি হাসি দেখেন, তারা এত পরিমাণ খুশি বাড়ি যাবে বলে। আমারও কিন্তু মনটা অনেক বেশি ভালো লাগছিল, কারণ আমারও কিন্তু অনেক খুশি লাগছে, অনেক দিন পরে বাড়ি যাব। আর বাড়ি যাওয়ার আনন্দটা তো আপনারা সবাই জানেন কেমন লাগে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।